এক রাতে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম গভীর নিদ্রায় আসন্ন ছিলেন। হঠাৎ তিনি এমন এক স্বপ্ন দেখলেন যেখানে এক অদৃশ্য কণ্ঠ তার হৃদয়ে ধ্বনিত হলো, হে আল্লাহর প্রিয় বান্দা, তোমার প্রভুর পথে কোরবানি করো। নবীদের জন্য স্বপ্ন শুধু স্বপ্ন নয়, এটি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য নির্দেশ, ওহীর সমান মর্যাদাপূর্ণ। সেই স্বপ্ন থেকে জেগে উঠে ইব্রাহিম আলাইসাল্লামের মন ভারাক্রান্ত হয়ে গেল। বারবার ভাবলেন আল্লাহর এই নির্দেশ তিনি কিভাবে পালন করবেন। অনেক চিন্তা ভাবনার পর তিনি কয়েকটি উট ও দুম্বা কোরবানি করলেন। মনে করলেন এভাবেই হয়তো আল্লাহর আদেশ পূর্ণ হবে। কিন্তু পরের রাতেই তিনি আবার একই স্বপ্ন দেখলেন, হে আল্লাহর রাসূল, তোমার প্রভুর পথে কোরবানি করো। এবারও দ্বিধাহীনভাবে তিনি 200 উট কোরবানি করলেন। তৃতীয় রাতেও একই স্বপ্ন দেখা দিল, যেন এক রহস্যময় ডাক তার অন্তরে অনুরণিত হচ্ছে। আবারও তিনি 200 উট কোরবানি করে দিলেন। ভেবেছিলেন নিশ্চয় এবার আল্লাহর নির্দেশ পূর্ণ হলো। কিন্তু চতুর্থ রাতের স্বপ্ন ছিল ভিন্ন রকমের। এবার কণ্ঠস্বরটি বলল, হে আল্লাহর বন্ধু, তুমি আল্লাহর পথে তোমার সবচেয়ে প্রিয় জিনিস বা প্রিয় ব্যক্তিকে কোরবানি করো। এই স্বপ্ন শুনে ইব্রাহিম আলাইসাল্লামের অন্তর কেঁপে উঠল। তিনি গভীরভাবে চিন্তা করলেন, তার জীবনের সবচেয়ে প্রিয় সম্পদ, সবচেয়ে ভালোবাসার মানুষ কে? সাথে সাথেই মনে পড়ল তার প্রিয় পুত্র ইসমাইলের কথা। ইসমাইল আলাইহিসসালাম তখন নির্বাসিত মা হাজেরার সাথে মক্কায় বসবাস করতেন। দূরত্ব ও সময়ের কারণে তাদের দেখা কম হলেও পিতার হৃদয়ে ছেলের প্রতি ভালোবাসা ছিল সাগরের মতো গভীর। প্রভাতের আলো ফুটতেই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এই স্বপ্নের কথা তার স্ত্রী সায়েরার সাথে খুলে বললেন। সায়েরা বিন্দুমাত্র দ্বিধা না করে বললেন, হে আল্লাহর নবী, আপনি দেরি না করে আল্লাহর আদেশ পালন করুন, কারণ আল্লাহর নির্দেশ মানাই বান্দার প্রথম দায়িত্ব। ভারাক্রান্ত হৃদয়ে ইব্রাহিম আলাইহিসসালাম মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। সঙ্গে নিলেন একটি ধারালো ছুরি এবং কিছু মজবুত দড়ি, যা ছিল কোরবানির প্রস্তুতির অংশ। দীর্ঘ সময় পথ অতিক্রম করে অবশেষে তিনি হাজেরার ঘরে পৌঁছালেন। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তিনি হাজেরাকে বললেন, তুমি ইসমাইলকে সুন্দর পোশাক পরিয়ে দাও, আতর ও সুগন্ধি মেখে সাজিয়ে দাও। আমি তাকে একটি বিশেষ স্থানে নিয়ে যেতে চাই। অনেক দিন পর ছেলের সঙ্গে এমন ঘনিষ্ঠ সময় কাটানোর সুযোগ পেয়ে হাজেরা আনন্দে ভরে উঠলেন। তিনি পুত্রকে সুন্দর করে সাজিয়ে দিলেন, পরিষ্কার কাপড়, মাথায় সুগন্ধি, চোখে দীপ্তি। তখন ইসমাইল আলাইহিসসালামের বয়স ছিল প্রায় 13 বা 14 বছর। তার মুখে ফুটেছিল শিশুর মতো নিষ্পাপ হাসি, চোখে ছিল উজ্জ্বলতা, আর চেহারায় ফুটেছিল এমন সৌন্দর্য যা দেখলে যে কোনো হৃদয় মুগ্ধ হয়ে যেত। পিতা পুত্রের এই সাক্ষাৎ ছিল এক পবিত্র মুহূর্ত। তো ইব্রাহিম আলাইহিসসালামের হৃদয়ে তখন চলছিল এক গভীর পরীক্ষা। তিনি জানতেন এই যাত্রা শেষ রয়েছে, এমন এক পরীক্ষা যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। পুত্র ইসমাইল আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ধীর পায়ে এগিয়ে চলছেন মরুর নির্জন পথে। সকালের ঠান্ডা হাওয়া আর বালির ওপর পায়ের শব্দ ছাড়া আশেপাশে কোনো সাড়া নেই। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের অন্তরে চলছে এক প্রবল ঝড়। তিনি জানেন এই যাত্রা কেবল একটি গন্তব্যের নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে আসা জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার দিকে নিয়ে যাচ্ছে। এদিকে এই সময় শয়তান মানুষের রূপে হাজেরার কাছে উপস্থিত হলো। সে হাসি মুখে প্রশ্ন করল, হে হাজেরা, তোমার প্রিয় সন্তান ইসমাইল এখন কোথায়? হাজেরা সাদাসিধে ভঙ্গিতে উত্তর দিলেন, সে তার পিতার সঙ্গে একটি বিশেষ স্থানে গিয়েছে। শয়তান ধীরে ধীরে বিষ ঢালতে শুরু করলো। না হাজেরা, তুমি যা ভাবছ তা নয়। তোমার স্বামী আল্লাহর কাছ থেকে এমন এক আদেশ পেয়েছেন যাতে বলা হয়েছে তোমার সন্তানকে কোরবানি করতে হবে। সে তোমার প্রিয় পুত্রকে নির্জন স্থানে নিয়ে গিয়ে গলায় ছুরি চালাবে। হাজেরার হৃদয়ে কিন্তু কোনো ভয় প্রবেশ করল না।
তিনি দৃঢ় বিশ্বাসের সাথে বললেন, যদি আল্লাহ আমার সন্তানকে কোরবানি হিসাবে কবুল করেন তবে তা আমার জন্য গৌরবের বিষয়। এতে আমার দুশ্চিন্তার কিছু নেই, বরং এতে আমি আল্লাহর প্রতি আরও কৃতজ্ঞ হব। হাজেরার ঈমানের দৃঢ়তা দেখে শয়তান হতাশ হয়ে গেল। সে জানালো এই নারীকে পথভ্রষ্ট করা সম্ভব নয়। তাই সে দৌড়ে গেল হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পিছনে, কিন্তু এবারও সরাসরি ইসমাইল আলাইসাল্লামের কাছে গিয়ে কথা বলা শুরু করলো। পিছন থেকে মিষ্টি কণ্ঠে ডাক দিল, হে ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ? ইসমাইল আলাইসাল্লাম নিষ্পাপ হাসি দিয়ে উত্তর দিলেন, আমি আমার পিতার সঙ্গে একটি বিশেষ জায়গায় যাচ্ছি। শয়তান এবার ফিসফিসিয়ে বলল, তুমি জানো না তোমার পিতা আল্লাহর নির্দেশে তোমাকেই কোরবানি করতে যাচ্ছেন? অল্প সময়ের মধ্যে তোমার গলায় ছুরি চালানো হবে। এই কথা শুনে ইসমাইল আলাইসাল্লামের মুখে কোনো ভয়ের বা দ্বিধার ছাপ পড়ল না, বরং তিনি প্রশান্ত কণ্ঠে বললেন, যদি আল্লাহ আমার পিতার মাধ্যমে আমাকে কোরবানি করার সিদ্ধান্ত নেন তবে এ জীবনে আমার চেয়ে সৌভাগ্যবান আর কেউ হবে না। আমি আল্লাহর আদেশে সন্তুষ্ট, এতে কোনো আপত্তি নেই। তারপর তিনি পিতার দিকে ফিরে বললেন, হে পিতা, পিছনে থেকে একজন আমাকে বলছে আপনি আমাকে কোরবানি করার জন্য নির্জন স্থানে নিয়ে যাচ্ছেন। ইব্রাহিম আলাইসাল্লাম ধীর কণ্ঠে বললেন, ওটা শয়তান, তোমাকে প্রতারণা করার চেষ্টা করছে। ওর কথায় কান দিও না, বরং ওর দিকে 7টি পাথর নিক্ষেপ করো। পিতার আদেশ মেনে ইসমাইল আলাইসাল্লাম 7 খণ্ড পাথর ছুড়লেন শয়তানের দিকে। পাথরের আঘাতে শয়তান দ্রুত সরে গেল। এই ঘটনায় ইতিহাসে এমনভাবে স্থান পায় যে পরবর্তীতে হজের অন্যতম অংশ হিসেবে জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ করার রীতি স্থাপিত হয়। আজও লক্ষ লক্ষ হাজি এই ঘটনা স্মরণ করে হজের সময় পাথর নিক্ষেপ করেন, যা নবী ইব্রাহিম আলাইসাল্লাম ও তার পুত্রের দৃঢ় ঈমানের প্রতীক হয়ে আছে। পথ চলাকালীন পিতা পুত্রের মাঝে আর কোনো অপ্রয়োজনীয় কথা হয়নি। দুজনেই জানেন তারা এমন এক পরীক্ষার দিকে এগোচ্ছেন যা শুধু আল্লাহর প্রিয় বান্দারাই দিতে পারে। সূর্যের আলো তীব্র হতে শুরু করেছে আর তাদের ছায়া মরুর বালুর উপর দীর্ঘ হয়ে পড়ছে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও তার প্রিয় পুত্র ইসমাইল আলাইসাল্লাম নির্জন মিনা প্রান্তরে এসে থেমে দাঁড়ালেন। চারপাশে শুধু নীরবতা আর মরুর বিস্তৃত বালুকণাময় ভূমি। সেই শান্ত পরিবেশে পিতা ইব্রাহিম আলাইসাল্লাম গভীর ভাবনায় নিমগ্ন হয়ে বললেন, হে আমার প্রিয় পুত্র, গত 4 রাত ধরে আমি স্বপ্নে আল্লাহর নির্দেশ পেয়ে এসেছি, যেখানে আমাকে কোরবানির আদেশ দেওয়া হয়েছে। এই আদেশ পূরণের জন্য আমি ইতিমধ্যে 600 উট কোরবানি করেছি, কিন্তু এবার আল্লাহ তোমাকে আমার প্রাণের সন্তানকে কোরবানি করার জন্য এখানে নিয়ে আসার নির্দেশ দিয়েছেন। ইসমাইল আলাইসাল্লাম এই কথা শুনে নিঃশ্বাস থামিয়ে শুনতে লাগলো। তারপর তিনি হাসিময় ও দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এই মহৎ পরীক্ষা দিতে সম্মান করেছেন। আমি এই আদেশ গ্রহণ করতে প্রস্তুত আছি। আপনি নিশ্চিত থাকুন, আমি ধৈর্যের সঙ্গে আল্লাহর নির্দেশ পালন করব। দেরি না করে আপনি আজই এই মহান কাজ শুরু করুন। তখন হযরত ইব্রাহিম আলাইসাল্লাম একটু সংকোচ নিয়ে বললেন, কিন্তু আমি কিভাবে এটি করব? আমি কি তোমাকে কষ্ট দেব? হযরত ইসমাইল আলাইসাল্লাম মমতাময় চোখে পিতার দিকে তাকিয়ে বললেন, প্রথমে আপনি আমার হাত ও পা শক্ত করে বেঁধে দিন, যেন আমি নড়তে না পারি। তারপর আমাকে এমনভাবে শুইয়ে দিন যেন আমার মুখ আপনি দেখতে না পান। তারপর আপনি আমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর আদেশ সম্পূর্ণ করবেন, এতে আপনি অবশ্যই সফল হবেন। তারপর তিনি আরও বললেন, আমার রক্তে ভেজা কাপড়গুলো আপনি আমার মা হাজেরার হাতে পৌঁছে দিন। তিনি এগুলো দেখে আল্লাহর সন্তুষ্টির কথা স্মরণ করে শান্তি পাবেন, কারণ আমার মায়ের আর কোনো সন্তান নেই যার প্রতি তার আশা জড়িয়ে থাকে, তাই এই স্মৃতি তাকে স্বস্তি দেবে। এই কথাগুলো শুনে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম দৃষ্টিতে অশ্রু
হৃদয়ে দুশ্চিন্তা নিয়ে ভাবলেন কিভাবে তিনি এই কঠিন পরীক্ষা সম্পন্ন করবেন, কিন্তু তার মনোবল হারাননি। আল্লাহর আদেশের প্রতি গভীর বিশ্বাস ও নিষ্ঠা নিয়ে তিনি প্রস্তুতি নিতে শুরু করলেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুত্র ইসমাইল আলাইসাল্লামের কথা মতো তার আস্তিন থেকে সযত্নে রক্ষিত দড়িগুলো বের করলেন। তারপর ধীরে ধীরে ইসমাইলের হাত ও পা শক্তভাবে বেঁধে নিলেন, যেন সে নড়াচড়া করতে না পারে। তার দৃষ্টিতে কিছুটা উদ্বেগ ছিল, কারণ তিনি জানতেন সামনে যে পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছেন তা মানুষের বোধগম্যতার বাইরে। স্নিগ্ধ মরুর বালুর মাঝে নির্জন সেই স্থানে তারা দুজন নিস্তব্ধতার মাঝে দাঁড়িয়েছিলেন। সেখানে শুধু কেবল আল্লাহর আদেশ শোনার স্থান। পরে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার আস্তিন থেকে এক ধারালো ছুরি বের করলেন। হৃদয়কে দৃঢ় করে তিনি উচ্চ কণ্ঠে বললেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। তারপর ছুরি নিয়ে ধীরে ধীরে পুত্রের গলার উপর ছুরির ধার চালাতে শুরু করলেন। কিন্তু অবাক করার মতো ছুরি গলার চামড়ার কোনো ক্ষতি সৃষ্টি করতে পারল না, যেন কোনো অদৃশ্য শক্তি সেই ছুরিকে বাধা দিচ্ছে। তিনি আবারও ছুরি শক্ত করে চালালেন, কিন্তু ছুরি যেন গলায় প্রবেশ করার কোনো চেষ্টাই করছিল না। হতাশ হয়ে তিনি আরও জোরে ছুরি চালালেন, কিন্তু তবুও কোনো কাজ হলো না। ইসমাইল আলাইসাল্লাম ধৈর্য ধরে পিতার দিকে তাকিয়ে বললেন, হে প্রিয় পিতা, আপনি ছুরির ধার তীক্ষ্ণ মাথাটি আমার গলার উপর শক্তভাবে চালান, হয়তো তখন আপনার ইচ্ছা পূরণ হবে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সন্তানের কথা মতো ছুরির ধার কঠোরভাবে চাপালেন, কিন্তু আশ্চর্যের বিষয় ছুরি গলার ভিতর প্রবেশ করল না। হতাশায়, রাগ আর আবেগে তিনি ছুরিটিকে দূরে ছুঁড়ে ফেলে দিলেন। আশ্চর্যের বিষয় হলো ছুরি হঠাৎ করেই কথা বলতে শুরু করলো। হে ইব্রাহিম আলাইসাল্লাম, তুমি আমাকে একবার বলেছিলে তোমার পুত্রের গলা কাটতে, কিন্তু মহান রাব্বুল আলামিন আমাকে 10 বার বারণ করেছেন। আমি তোমার কথা শুনব না আল্লাহর কথা? এই অবাক করা দৃশ্য দেখে ইব্রাহিম আলাইসাল্লাম ও তার পুত্র ইসমাইল আলাইসাল্লাম দুজনেই অবাক হয়ে গেলেন। ইসমাইল আলাইসাল্লাম তখন পিতার দিকে তাকিয়ে বললেন, হে প্রিয় পিতা, সন্তানের মুখের দিকে তাকিয়ে জবেহ করা খুব কঠিন কাজ। সম্ভবত আল্লাহ তা পছন্দ করছেন না। আপনি আপনার চোখ দুটি কাপড় দিয়ে বেঁধে নিন, যাতে আমার চেহারা দেখতে না পান। তখন আপনার চেষ্টা অবশ্যই সফল হবে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার প্রিয় পুত্রের পরামর্শ মেনে তার চোখ দুটি কাপড় দিয়ে বেঁধে নিলেন। তারপর তিনি আবারও তাকে কাত করে শুইয়ে দিয়ে চুপচাপ ছুরি হাতে স্থির হলেন। তারপর তিনি ধীরে ধীরে বললেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার। এবার ছুরিটি সহজেই তার কাঙ্ক্ষিত কাজ করতে লাগলো। গলাদেশে ছুরির ধার বয়ে গেল, রক্ত কলকল করে প্রবাহিত হতে শুরু করলো। মুহূর্তের মধ্যে কোরবানির কাজ সম্পন্ন হলো। নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন ছুরি চালানোর জন্য প্রস্তুত ছিলেন, তখনই তিনি বুঝতে পারলেন যে এটি কেবল একটি পরীক্ষা এবং আল্লাহ তাআলার সদয় ইচ্ছায় ইসমাইল আলাইসাল্লামকে বাঁচিয়ে রাখা হয়েছে। নবী আনন্দে ভরে ওঠে, কারণ যা তিনি অনুভব করলেন তা ছিল এক অপূর্ব দৃশ্য। তিনি চোখের কাপড় খুলে চারিদিক ঘুরে দেখলেন। চোখকে হাত দিয়ে মুছে নেওয়ার পরও তিনি বিশ্বাস করতে পারছিলেন না তার সামনে যা দৃশ্যমান তা সত্যি আল্লাহর রহমত। হজরত ইসমাইল আলাইসাল্লাম নির্বাকভাবে তার পিতার দিকে তাকিয়েছিলেন। নিস্তব্ধ সেই মুহূর্তে পিতা তার পুত্রকে বুকের সাথে জড়িয়ে নিলেন। চোখের কোণে মিশে গেল অশ্রুর ঝিলিক। তারপর হৃদয়ের গভীর থেকে উচ্চারণ করলেন, সুবাহানাকা আল্লাহুমা। এই হলো সেই মুহূর্ত যখন আল্লাহর রহমত আর মানবীয় অনুভূতির এক অপূর্ব ঘটন। অতএব পিতা ও পুত্র একসাথে দাঁড়িয়ে কৃতজ্ঞতা প্রকাশের জন্য শুকরানা নামাজ আদায় করলেন, যা ছিল তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র নামাজের মুহূর্ত।
সেই পবিত্র মুহূর্তে হজরত জিব্রাইল আলাইসাল্লাম স্বর্গের দরবার থেকে অবতীর্ণ হলেন। তার কণ্ঠস্বর যেন সারা মহাকাশে প্রতিধ্বনিত হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু। জিব্রাইল আলাইসাল্লাম ধীর পায়ে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের নিকট এলে গভীর শ্রদ্ধা ও বিনয়ের সঙ্গে বললেন, হে আল্লাহর প্রিয় দোস্ত, আল্লাহ তাআলা আপনার প্রতি শান্তি ও সালাম প্রেরণ করেছেন। তিনি আমাকে আপনাকে এই বার্তা পৌঁছে দিতে পাঠিয়েছেন। হে ইব্রাহিম, তুমি আল্লাহর প্রতি তোমার বিশ্বাস ও ভক্তির স্বপ্নকে বাস্তবায়িত করেছ। এটা ছিল এক মহান পরীক্ষা যা তুমি ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে পাশ করেছ। আমি আমার সৎ ও উদার বান্দাদের এভাবে পুরস্কৃত করি। তোমার সন্তানকে কোরবানি করার বদলে আমি তোমাকে পশু কোরবানি দিয়ে পুরস্কৃত করেছি। এই পুরস্কার শুধু এই পৃথিবীর জন্য নয়, বরং পরকালের জন্য সংরক্ষিত। আমি আমার বান্দাদের যারা ঈমানদার ও কৃতজ্ঞ তাদের এভাবেই সম্মানিত করি। তুমি আমার বান্দাদের মধ্যে একজন সৎ, নিষ্ঠাবান ও কৃতজ্ঞ নবী হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এই মহৎ সুসংবাদ শুনে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পরম আনন্দ ও কৃতজ্ঞতায় ভরে উঠলেন। তিনি গভীর হৃদয় থেকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, কৃতজ্ঞতায় অজস্র শব্দ উচ্চারণ করলেন এবং প্রার্থনার মাধ্যমে তার সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জ্ঞাপন করলেন। তারপর নবী তার পুত্র ইসমাইল আলাইসাল্লামকে সঙ্গে নিয়ে স্নেহপূর্ণ মনের সঙ্গে বিবি হাজেরার কাছে গেলেন। সেখানে গিয়ে তিনি সমস্ত ঘটনা বিশদভাবে খুলে বললেন। শুনে হাজেরা তার হৃদয়ে আল্লাহর অগাধ রহমত ও দয়ালুতার গভীর উপলব্ধি করলেন এবং উষ্ণ অন্তর দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লাহর নাম উচ্চারণ করলেন। এই ঘটনাটি শুধু এক পরীক্ষা সম্পূর্ণ হওয়ার গল্প নয়, এটি ঈমান, ধৈর্য, ভক্তি এবং আল্লাহর অমিত করুণা ও রহমতের এক অনবদ্য প্রমাণ।